একজন পিতা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। তো ছেলেরা বলতো, আবু কোরআন, তুমি তো কোরআন কিছু বুঝো না, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বললো, শোনো বাবা, মাছ ধরে যে ওটাকে আপনারা কি বলেন? না, ওই যে ভিতরে রাখে ফলাই, 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 একখানে এক একটা কাছাকাছি বলে, ওটাতে মাছ রাখে, ওটাতে করে বললো যে বাবা এটাতে করে সাগরের থেকে পানি নিয়ে আসবে। এখন বলে তো, কলাইতে করে পানি আনলে পানি থাকবে? ওই খাবার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা, ময়লা ছিল, কয়লার ময়লা। বলছে যাও পানি নিয়ে আসবে। বাচ্চারা চিন্তা করলো, বাপ তো কোরআন বুঝে না, বসে গেছে, এখন যদি কথা না শুনি কোনটা উল্টা পাল্টা করে ফেলে। ঠিক আছে, পানি আনছে, পানি পড়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্দিন ব্যায়াম ডাকছে, ওই খলই নিয়ে আসো, খলই কই? পানি আনছুনি, কই আনছি? খলের ভিতরে কয়লা কই? কয় কয়লা পরিষ্কার হয়ে গেছে, পানি আসে নাই, কিন্তু কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শোনো বাবা, কোরআন আমি বুঝি না, কিন্তু কোরআনের পাশে থাকলেই কলিজা পরিষ্কার হয়ে যায়, কোরআনের পাশে থাকলেই গুনাহ পড়ে যায়। কোরআন এমন কিতাব, মানুষকে মাসুম বানায় জান্নাতে নিয়ে যায়। জালাস্তা মা'আল কোরআন, ঘটনাটির উপরে লেখা আল জালিস মা'আল কোরআন, কোরআনের সাথে বসে থাকা। আপনি বুঝেন না, কিন্তু বসে আছেন কোরআন নিয়ে। এটা কি আল্লাহ ধরবেন যে তুমি কোরআনের বন্ধু হয়ে গেছো? সুবহানাল্লাহ। আমরা অনেক শব্দই বুঝি না, যেমন বুঝি না আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলো আমরা বুঝি না। ঠিক না ঠিক? না বুঝলেও সওয়াব দেন কে? আনজিলা ইলাইক, তোমার প্রতি নাযিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার হৃদয়ের মধ্যে কোনো সংকোচ রাখবা না, কোনো কুণ্ঠা রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের ভিতরে, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। আমাদেরকে বাছাই করেছেন কে? আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন ইসলামের জন্য, অন্য কোন ধর্মের জন্য নয়। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া 3 বার পড়তেন, সন্ধ্যায় 3 বার, যোহরে, আসরে, এশায় 3 বার। কোন দোয়া রাসূল বলতেন? এই দোয়া যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। সবাই পড়েন প্রিয় ভাইরা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই 3টা কথা যারা বলবে হৃদয় থেকে, আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? ইসলামকে ধর্ম পেয়ে খুশি না বেজার? তবে অন্য দল কেন করেন?